রূপের আসল মুখোশ খুলে দিল আসমান। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় তখন সবাই মিলে বলতে থাকে, আশীর্বাদ তো হয়ে গেছে, এবারে কোকোকে ঘরে নিয়ে যাই, মেয়েটা অনেকক্ষণ থেকে এইভাবে বসে আছে। কোজাগরি তখন বলে, হ্যাঁ আমারও সেটাই মনে হয়, সবার যখন আশীর্বাদ করা হয়েই গেছে ও না হয় একটু ফ্রেশ হয়ে নিক। আর ঠিক সেই মুহূর্তেই চলে এসেছে দর্শনা আর রূপ। দর্শনা তখন বলে, আশীর্বাদ বুঝি হয়ে গেল? আমিও এসেছি আশীর্বাদ করতে। আসলে বিয়েতে তো সেভাবে নেমন্তন্ন করা হয়নি, তাই ভাবলাম আশীর্বাদে একটু এসে আশীর্বাদই করে যাই। তার মধ্যেই কোজাগরি তখন বলে, আপনি এসেছেন? রূপ তখন বলে, আমিও এসেছি, মায়ের সাথে সাথে আমিও আসলাম। আসলে এই পরিবারের সাথে তো অনেক দিন আগে থেকেই একটা সম্পর্ক ছিল, আর একটা ভবিষ্যতে সম্পর্ক হবে বলেও তৈরি ছিলাম, কিন্তু তারপরে যে এরকম একটা ঝড় আসবে এটা ভাবতে পারিনি। এর মধ্যেই কোজাগরি বলে, আপনি এসেছেন, আমি সবার সামনেই আপনার কাছে ক্ষমা চাইছি। আমার ওইভাবে আপনাদের ভুল বোঝাটা ঠিক হয়নি। আর তখন দর্শনা বলে, না না, ক্ষমা চাওয়ার কি আছে, দোষ তো আমাদের তরফ থেকেও হয়েছে, তাই জন্যই তো এত সব কিছু। আপনি চিন্তা করবেন না, আমরা এসব কথা আর মনেই রাখিনি। ঠাম্মি তখন বলে, যাক বাবা, আজকে এই শুভ দিনে সবার সাথে সবার ঝামেলা মিটে যাচ্ছে, এর থেকে আর ভালো কী বা হতে পারে। তখনই কোজাগরি বলে, তা আপনি ঠিকই বলেছেন মা, সত্যি কোকো আসার পরে বাড়িতে যেন একটা খুশি খুশি ভাব। আর তখন অন্যদিকে তোতার মনটাও খুব একটা যে ভালো আছে তেমনটাও না। তোতা দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করতে থাকে কি হচ্ছে এখানে। এর মধ্যেই তখনই রূপ বলে, তোতা তুমি আমাকে ক্ষমা করেছো তো? তোতা তখন বলে, আমি যদি তোমাকে ক্ষমা না করতাম তুমি কি আর আমাদের বাড়িতে আসতে পারতে বলো? টিটু বলে, আমি তো আঙ্কেলকে বলিনি, আমি আজকে আঙ্কেলকে ফোন করে কালকে অবশ্যই আসার জন্য বলে দেব। উদ্দোলক বসু বলে, না না, তোমাকে ফোন করতে হবে না টিটু, আমি ফোন করে দেব। দর্শনা তখন বলে, সত্যি কথা বলতে গেলে আমরা অনেক ভুল করেছি, আমাদের ভুল হয়েছে, আমরা সেটা স্বীকার করছি। তবে হ্যাঁ, আর কোনো ভুল হবে না এবার থেকে। টিটু, তোমাকেও বলছি, তোমাদের সবাইকেই বলছি, আমরা কিন্তু আর এই সম্পর্কটা ঝুলিয়ে রাখতে চাই না। যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি আমি ওদের বিয়েটা দিয়ে দিতে চাই। এর মধ্যেই রূপ অনেকগুলো দিন কাজ মিস করে গেছে, মানে যায়নি। ওর তো ইচ্ছাই ছিল তোতাকে নিয়ে একেবারে বিদেশে যাবে, আর তোতারও ইচ্ছা ছিল বিদেশ থেকেই পড়াশোনাটা কমপ্লিট করবে। তাই ওদের চার হাত এক করে দিয়েই কিন্তু আমি ওদেরকে বিদেশে পাঠিয়ে দিতে চাই। তখনই কোজাগরি বলে, দেখুন আমি আর আপনি তো আর ঠিক করার মতন কেউ না, এখানে তোতার বাকি গুরুজনরাও আছে, আর তোতা নিজেরও একটা মতামত আছে, তোতা যা করবে সেটাও নিশ্চয়ই বলবে। তখনই উদ্দোলক বসু বলে, আমিও সত্যি কথা বলতে আর দেরি করতে চাই না, যা হবার তাড়াতাড়ি হয়ে যাক, ঝামেলা আর ভালো লাগছে না, কারণ তোতার বিয়েটা নিয়ে আমি সত্যি খুব চিন্তায় ছিলাম। আর রূপ, তুমি একটা কথা বুঝেছো তো, যে তোতাকে কখনো অপমান করা যাবে না, কখনো খারাপ কথা বলা যাবে না, এই কথাটা কিন্তু তুমি ভুলে যেও না, সারা জীবন কিন্তু তোমাকে মনে রাখতে হবে। রূপ বলে, আঙ্কেল আমি জানি আমি ভুল করেছি, আপনি আমাকে বকুন, আপনি আপনি তো গুরুজন, আপনি আমাকে শাস্তিও দিতে পারেন, কিন্তু আমি সত্যি বলছি, আমি জানি না সেদিন রাতে যে কি হয়েছিল, আর কেনই বা আমি এরকম ঝামেলা করেছিলাম। তবে হ্যাঁ, আমি আর কখনো কোনো ঝামেলা করব না, এটা আমি আপনাকে কথা দিচ্ছি। তাই আপনাকে আর এই সমস্ত নিয়ে চিন্তা করতে হবে না, আমি তোতার দেখভাল করব, ভালোভাবেই করব। তোতা, তুমি আমাকে একটা সুযোগ দিও, আমি নিশ্চয়ই তোমার মনের মতো হয়ে দেখাবো, যেমনটা আগে ছিলাম। টিটু তখন বলে, ব্যাস, তাহলে তো আর কোনো ঝামেলাই নেই, আমার বিয়ে তো হয়েই গেল, এরপরে আমরা দাদারা মিলে তোতার বিয়ের ব্যবস্থা করব, কি টিনটিন, তাই তো? টিনটিন তখন বলে, একদম ঠিক বলেছিস। রূপ তখন হাত বাড়িয়ে দেয় আর বলে, তাহলে মেলাও হাত। রূপের হাতে হাত মেলাতে গিয়েই তখনই চলে এসেছে আসমান, আর আসমান দেখতে পায় তোতা রূপের হাতে হাত মিলিয়েছে। আসমান তখন বলে, আসতে পারি? কোজাগরি বলে, এ কি, তুমি এখানে? কোজাগরির কথা শুনে আসমান বলে, জানি আমার এখানে আসাটা আপনারা ভালো মনে নিচ্ছেন না, স্বাভাবিক। আসলে আমি হোটেলটা বন্ধ করে চাবিটা দিতে এসেছিলাম, কারণ চাবিটা না দিলে তো হতো না, তাই চাবিটা আমি তো ওখানে অন্য কারোর কাছে দিতে পারি না, সেই জন্য আপনার কাছে এসেছি। কোজাগরি বলে, চাবিটা রেখে চলে যাও। কোজাগরিকে আসমান বলে, একবার আপনার পায়ে হাত দিয়ে নমস্কার করতে চাই। উদ্দোলক বসু বলে, সেসবের কোনো দরকার নেই, আর তুমি কেনই বা এসেছো এখানে, পরে দিয়ে দিতে। তোমাকে চাবি দিতে আসতে কি বলেছি? ফোন করে একবার খবর নিতে, তোমাকে আমরা এখানে আসতে বলবো, তারপর আসবে, বুঝেছো? উদ্দোলক বসুর কথা শুনে আসমানের ভীষণ কষ্ট হয়। দর্শনা বলে, এই ছেলেটার কোনো স্ট্যাটাস নেই, যেখানে খুশি ঢুকে পড়ে হুট করে, যত সব, এখানে একটা ভালো কাজ হচ্ছিল, এখনই ওকে আসতে হলো। কোজাগরি বলে, ও তো আপনার সন্তান, ওকে এই সমস্ত কথা বলতে আপনার কষ্ট হচ্ছে না? তখনই দর্শনা বলে, আমি যাকে তাকে নিজের সন্তান বলে পরিচয় দিই না,
ও যে একটা অমানুষ সেটা আপনারাও খুব ভালো মতন জানে আপনাদের সাথে কি করেছে। তারপরেও এই কথাগুলো যে কি করে বলছেন কে জানে। রূপ তখন বলে, কেন এসেছো এখানে? তোতার জীবনটা নষ্ট করে দিয়ে কি কি মানে সুখ পেয়েছো তুমি? আসমান বলে, আমি তোতার জীবন নষ্ট করেছি কোথায়? আমি কোনোভাবেই তোতার জীবন নষ্ট করিনি, কোথাও একটা ভুল হচ্ছে। রূপ তখন বলে, আমাদের কোথাও ভুল হচ্ছে না। আমি না হয় ওকে ভুল বুঝেছিলাম, কিন্তু তুমি তুমি তো ওকে সেই আশার আলোটা দেখিয়েছিলে। তারপরে কি করেছো? তোমার ওই কাণ্ড কারখানার কথা না এখানে আমি বলতে চাই না। আসমান তখন বলে, আমি কিন্তু কিছু করিনি। তোতা, তুমি আমাকে বিশ্বাস করতে পারছো না? তোতা বলে, আমি তোমার কোনো কথা শুনতে চাই না, বেরিয়ে যাও এখান থেকে। আসমান মনে মনে ভাবে, চাইলে আমি রূপের মুখোশটা সবার সামনেই খুলে দিতে পারতাম, কিন্তু না, আমি সেটা করব না। আমি চাই তোতা আর রূপ খুব ভালো থাক। আসমান তো তোতাকে কখনোই খুশি করতে পারতো না। আসমান নিজে নিজেই এই সমস্ত কথা ভাবতে থাকে। কোজাগরি তখন বলে, তুমি আসতে পারো এখন। এই বলেই আসমানকে চলে যেতে বলে। আসমান তখন বলে, হ্যাঁ ম্যাডাম, আমি চলে যাচ্ছি। আমি আসলে আজকে আমার রেজাল্ট বেরোবে তো, তাই একবার ভেবেছিলাম আপনার পায়ে নমস্কার করে তারপরে রেজাল্টটা আনতে যাব। ঠাম্মি তখন বলে, পাশ করবে কি ফেল করবে তার কোনো ঠিক ঠিকানা নেই, এসেছে আগে থেকেই বড় বেশি বেশি কথা বলতে। এই শোনো, তুমি ওই রেজাল্ট নিয়ে না তোমার গলায় ঝুলিয়ে রেখো, বুঝেছো? তখনই অনুশ্রী বলে, আহ মা, তুমি আবার এই সমস্ত কথা বলতে শুরু করলে কেন? তুমি এই সমস্ত কথা বলো না, ওনারা যা ভালো বুঝবে সেটাই করবে। আসমান, তুমি বরং এখান থেকে যাও এখন, কারণ এখানে থাকলে তুমি অপমান ছাড়া আর কিচ্ছু পাবে না। আসমান বলে, সেটা আমি খুব ভালো মতনই জানি। এরপর উদ্দোলক বসুর হাতে চাবি দিয়ে আসমান সেখান থেকে বেরিয়ে যায় আর বলে যায়, তোতা আসি, খুব ভালো থেকো, সুখে থেকো, আমি আসি তাহলে, বলেই বেরিয়ে যায়। আর অন্যদিকে কোজাগরিও খুব ভেঙে পড়ে, কিন্তু সেটা কাউকে বুঝতে দেয় না। এদিকে রূপ আলাদাভাবে তোতার সাথে কথা বলে আর বলে, সরি। তোতা বলে, বাইরে তো অনেকবার বললে, এখন আবার বলছো কেন? রূপ তখন বলে, আসলে বাইরে বলা আর তোমার সামনে এসে বলার মধ্যে অনেক পার্থক্য আছে তো, তাই বললাম। আর তোতা তখন বলে, সে ঠিক আছে, আমাকে আর এতবার সরি বলতে হবে না। আচ্ছা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব, তুমি আসমানকে টাকা দিলে কেন? রূপ তখন বলে, এছাড়া কি আর কোনো উপায় ছিল বলো? আমার তো শরীরটা খুবই খারাপ হয়ে গেছিলো তোমার কথা ভেবে ভেবে। তখনই মা গেছিল আসমানের কাছে, বলেছিল যে আমার শরীরটা খারাপ, তা আসমান যেন তোমাকে আমার কাছে পাঠিয়ে দেয়, তো আসমান যেন আমাদেরকে এক করে দেয়, এটাই বলেছিল। কিন্তু আসমান বলেছিল যে আমি তো তোতাকে ভালোই বাসি না, আমি কেন তোতাকে বিয়ে করতে যাব? তোতাই আমার পিছনে পড়ে আছে, আমি তো অন্য একজন মেয়েকে ভালোবাসি। আর ওই মেয়ে আমার পিছনে ঘুরছে, আমার তাতে কিছু করার নেই। তারপরেই টাকার অ্যামাউন্টটা চেয়েছিল, তুমি তো বুঝতেই পারছো তোতা। তারপর ওই সমস্ত কিছু জিজ্ঞেস করে, কেন বলো তো আমাকে কষ্ট দিতে চাইছো? আর তোতা তখন বলে, থাক, আর কিছু বলতে হবে না, যা বোঝার আমি বুঝে গেছি। রূপ মনে মনে ভাবে, তুমি তো সত্যিটা জানোই না, তাই তুমি এরকম বলছো। তবে আমি যে তোমাকে আমার জীবনে ফিরে পেয়েছি, এটাই কিন্তু আমার কাছে খুব ভালো একটা খবর।